2024-25 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারটি চলে এসেছে এবং প্রতি বছরের মতো এই বছরও ইংলিশ পেজগুলির সমাধান দেওয়া হবে এই চ্যানেল থেকে। আজ ফার্স্ট যে ইংলিশ পেজটি রয়েছে অর্থাৎ পেজ নাম্বার 19-এর সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আনসিন পার্টগুলিকে আলাদাভাবে আপলোড করা হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক পেজ নাম্বার 19 এর সমাধান। পেজ নাম্বার 19-এ প্রথমে সিন রয়েছে প্রোজপার্ট থেকে এবং এটি রয়েছে দি ক্যাট থেকে। মানে বলে টাইম নষ্ট করছি না, আশা করি সকলেরই পড়া হয়ে গেছে। আমি ডিরেক্ট কোশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছি। প্রথমেই রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন বি অ্যামিউজড। অর্থাৎ গেস্ট খুব আনন্দ পেয়েছে এরকম ভান করে বা অভিনয় করে। The cat leaves the room when the family members have a dash, অ্যান্সারটা হবে gathered round, এরপরে এই লাস্ট অংশ রয়েছে ফায়ার। অর্থাৎ বিড়ালটা বেরিয়ে যায় রুম থেকে বা বিড়ালটি রুমটি ত্যাগ করে যখন পরিবারের সদস্যরা আগুনের চারিদিকে জড়ো হয়। অপশন এ হচ্ছে অ্যান্সার। দি ট্রু লাইফ অফ দি ক্যাট বিগিনস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ আফটার টি টাইম। বিড়ালের প্রকৃত যে জীবনটা সেটা শুরু হয় চা খাওয়ার পরে বা চায়ের যে সময় টি টাইম তারপরে। দি ক্যাট মুভস, এরপরে ড্যাশ রয়েছে, তো বিড়াল চলাফেরা করে সে হচ্ছে নয়েজলেসলি, অ্যান্সারটা হবে অপশন বি কোয়াইটলি, নিস্তব্ধে সে চলাফেরা করে। এরপরে রয়েছে দি ক্যাটস মুভমেন্ট ইজ লাইক এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি প্যান্থার। বিড়ালের যে চাল চলন সেটা হয়ে যায় প্যান্থারের মতো। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। হোয়েন দি ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দি ফায়ার, এরপরে ড্যাশ রয়েছে, যখন পরিবারের সদস্যরা আগুনের চারিদিকে জড়ো হয়। অ্যান্সারটা এখানে হবে এই যে অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দি ফায়ার, এরপর থেকে অ্যান্সারটা হবে দি ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দি রুম, বিড়াল স্বাভাবিকভাবেই সে হচ্ছে রুমের বাইরে চলে যায়। এরপর রয়েছে দি গেস্ট ইন্টেন্ডস টু ড্যাশ, যে গেস্ট বা অতিথি তার যে ইচ্ছেটা বা সে যেটা চাই সেটা হচ্ছে, অ্যান্সারটা এখানে হবে কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো, কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো, অর্থাৎ লাথি মেরে জানালার বাইরে বের করে দিতে চাই। এরপর রয়েছে দি ক্যাট ট্রটস অ্যাক্রস, এরপরে যেটা হবে এই যে এখানে রয়েছে অ্যান্ড স্কিপস টু দি রুফ অফ অ্যান এমটি শেড, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। তাহলে প্রথমে রয়েছে দি গেস্ট ইজ অ্যাকচুয়ালি এ ভেরি প্লিজড উইথ দি ক্যাট, অর্থাৎ সে বিড়ালটিকে নিয়ে খুশি আর কি, বা বিড়ালের প্রতি এই গেস্ট বা অতিথি সে হচ্ছে খুশি, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানে রয়েছে সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড সর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। এরপরে রয়েছে দি ক্যাট হ্যাজ মেনি ফোজ, ফো মানে হচ্ছে শত্রু, তাহলে বিড়ালের অনেক শত্রু রয়েছে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানে রয়েছে দেখো, he looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে 2-এর দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি স্নেল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি স্নেল লিভস উইথ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন সি নান, অর্থাৎ যে স্নেল শামুক সে একাই বাস করে, কারো সঙ্গে বাস করে না। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস হেয়ার, ইমিনেন্ট মিনস ড্যাশ, ইমিনেন্ট মানেটা কি সেটা হচ্ছে অপশন বি ইমপেন্ডিং, বাংলা যেটা হচ্ছে আসন্নমান। এরপরে রয়েছে বিইং ডিস্টার্বড দি স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন ডি ডিসপ্লিজার, অর্থাৎ অসহিষ্ণুতার সঙ্গে সে হচ্ছে তার বাড়ির মধ্যে লুকিয়ে যায় যখন তাকে কেউ ডিস্টার্ব করে বা ডিস্টার্ব হয়ে বিব্রত হয়ে। দি স্নেল লিডস এ লাইফ লাইক এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি মঙ্ক, অর্থাৎ সাধু সন্ন্যাসীদের মতো এই স্নেল একাকী জীবন কাটিয়ে দেয়।
এরপরে বিয়ের দাগে যে কোশ্চেনগুলো রয়েছে এইগুলো আমি খাতায় সমাধান করে দেখাচ্ছি, এখানে জায়গা নেই লিখার। এই যে এখানে প্রথম কোশ্চেন রয়েছে, হোয়ার ডাজ দি স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ। তো স্নেল কোথায় আটকে থাকে এবং কিভাবে আটকে থাকে। অ্যান্সারটা লিখে দিয়েছি, দি স্নেল স্টিক্স ইটসেলফ ক্লোজলি টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল উইথাউট এনি ফিয়ার অফ ফলিং ডাউন। তাহলে স্নেল বা শামুক সে আটকে থাকে খুব দৃঢ়ভাবে ঘাস অথবা পাতা অথবা ফল অথবা দেওয়ালের সঙ্গে, তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না বা নেই। এরপরে দুইয়ের দাগে রয়েছে, হোয়েন ডাজ দি স্নেল হাইড ইন হিজ হাউস। তো স্নেল তার বাড়ির মধ্যে কখন লুকিয়ে যায়। অ্যান্সারটা, দি স্নেল হাইডস ইন হিজ হাউস হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট সাচ অ্যাজ স্টর্ম or other harmful weather conditions or any other dangerous situations. তারা বলছে শামুক লুকিয়ে যায় তার বাড়িতে যখন বিপদ আসন্নমান হয়, যেরকমটা ঝড় এবং অন্যান্য ওয়েদার বা আবহাওয়ার যে সমস্ত ঝুঁকি বা ক্ষতিপূর্ণ অবস্থা বা ঝুঁকিপূর্ণ অবস্থা সেগুলো, অথবা অন্য কোনো বিপদের সময়। এরপরে আমরা চলে আসবো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। প্রথমে 4 দাগে রয়েছে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। 15 গ্লোবাল হেলথ লিডার্স, এরপরে এখানে যেটা রয়েছে অপশানগুলো সেখানে হচ্ছে ইনক্লুডিং হবে। 3 ফ্রম ইন্ডিয়া, এরপরে ড্যাশ রয়েছে, হ্যাভ ডিমান্ডেড দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি ইন্টারেস্টস বি কেপ্ট আউট অফ ক্লাইমেট নেগোসিয়েশনস। দেয়ার কল, এরপরে ড্যাশ রয়েছে, হ্যাজ কাম অ্যাহেড অফ এ ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। এরপরে রয়েছে 5 দাগের এতে, ড্যাশ আনএমপ্লয়মেন্ট, এখানে হবে দি আনএমপ্লয়মেন্ট রেট ড্যাশ দি কান্ট্রি, এখানে হবে অফ দি কান্ট্রি ক্রসড 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং, এরপরে হবে টু এ প্রাইভেট সার্ভে। বলছে আনএমপ্লয়মেন্টের যে রেট সেটা এই দেশে 10% ছাড়িয়ে গিয়েছে এই অক্টোবরে, এটি একটি প্রাইভেট সার্ভের মত অনুযায়ী। এরপরে বিয়ের দাগে যে ডুয়েস ডাইরেক্টেডগুলি রয়েছে এগুলির সমাধান খাতায় করে দেখাচ্ছি, এখানে জায়গা নেই। ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে, দি ফায়ার ইন দি অফিস ওয়াজ এক্সটিংগুইশড। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে রয়েছে দি ফায়ার ইন দি অফিস, এটা হচ্ছে পুরোটা সাবজেক্টে রয়েছে। এরপরে দেখো রয়েছে ওয়াজ, বি ভার্ব রয়েছে এবং এক্সটিংগুইশড V3 রয়েছে। তাহলে বি ভার্ব প্লাস V3 মানে হচ্ছে প্যাসিভ ভয়েস, কিন্তু বাই দিয়ে কিছু দেওয়া নেই। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে বাই দিয়ে সাম ওয়ান, এটা ধরে নিয়ে আমাকে করতে হবে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট ধরে নিয়ে করবো, তাহলে সাম ওয়ান শুরুতে চলে আসবে, সাম ওয়ান। এরপরে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে করলে এরপরে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম, সেটা হচ্ছে এক্সটিংগুইশড। এক্সটিংগুইশড এরপরে যা আছে সাবজেক্টটা সেটা বসে যাবে, দি ফায়ার ইন দি অফিস। তাহলে অ্যান্সারটা হলো সামওয়ান এক্সটিংগুইশড দি ফায়ার ইন দি অফিস। এরপরে রয়েছে, দি টিচার সেড টু দি স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং রয়েছে ইয়েস নো কোশ্চেন্সে। তাহলে আমরা এই যে সেড টু রয়েছে এটাকে আমরা আস্কড করব। তাহলে দি টিচার আস্কড, এরপরে দি স্টুডেন্ট ইয়েস নো কোশ্চেন্স থাকার জন্য লিঙ্কার আসবে ইফ, এরপরে ইউটা হচ্ছে এই স্টুডেন্ট, তাহলে এখানে হবে পরে হ্যাভ রয়েছে, এটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে হ্যাড, এরপরে এনি কোশ্চেন। এরপর রয়েছে, দি গঙ্গা ইজ দি লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে এবং তার আগে শুধুমাত্র দি রয়েছে, তাহলে শুরু হবে নো আদার দিয়ে। তাহলে নো আদার এবং সুপারলেটিভের ফর্মের যে পরের অংশটা অর্থাৎ রিভার ইন ইন্ডিয়া, এটা হচ্ছে নো আদারের পরে চলে আসবে। তাহলে রিভার ইন ইন্ডিয়া,
এরপরে ভার্ব বসাবো ইজ, এরপরে অ্যাজ বা সো যে কোনো একটা বসাবো। এরপরে এই যে লংগেস্ট রয়েছে এর পজিটিভ ফর্ম এটা হচ্ছে লং বসবে, এরপরে আবার অ্যাজ বসবে এবং সাবজেক্টটা বসে যাবে তারপরে দি গঙ্গা। তাহলে অ্যান্সারটা হলো নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বা সো লং অ্যাজ দি গঙ্গা। এরপরে রয়েছে সি এর দাগে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে ডু নট হেট দি পোর। হেটের জন্য হবে এই লুক ডাউন আপন, এই যে এখানে রয়েছে লুক ডাউন আপন হচ্ছে হেট হয়ে যাবে। এরপর রয়েছে দি পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দি কেস। ইনভেস্টিগেটিং এর জন্য লুক ইনটু হয়, তাহলে এখানে যেহেতু ইনভেস্টিগেটিং রয়েছে তাহলে এখানে হবে লুকিং ইনটু। এরপর রয়েছে রিনা রিসাম্বলস হার ফাদার। তো রিসাম্বলস এর জন্য টেক আফটার হয়, যেহেতু রিসাম্বলস রয়েছে এর জন্য এই জায়গায় হবে টেক্স আফটার AFTER। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।